হ্যালো গাইস, ওয়েলকাম টু রিপন আচার্য চ্যানেল। আমরা আজকে আবার সি শার্পের আরেকটি পার্ট নিয়ে হাজির হলাম। আমাদের আজকের পার্ট হচ্ছে 9 নম্বর পার্ট, পার্ট 9 সি শার্প টিউটোরিয়াল ইফ এলস স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট অফ কন্ডিশনাল স্টেটমেন্ট ইন সি শার্প। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে জানার জন্য আমরা আহ, আসলে কন্ডিশন আমরা কেন ইউজ করি। একটা জিনিস হচ্ছে একটা প্রোগ্রামের ভিতরে বা একটা কোডের ভিতরে আমাদের কিছু সিলেকশন, মানে এটাকে আরেকটা নাম হচ্ছে সিলেকশন অফ অফ কোড বলা হয়। মানে আমি চাচ্ছি যে এইটুকু অংশ বা আমার কোডের কোন অংশটুকু এক্সিকিউট হবে না হবে না, আমি এইটুকু আউটপুটে দেখাতে যাচ্ছি, এইটুকু দেখাতে চাচ্ছি না। এই যে কিছু কন্ডিশন দেওয়া হয় বা কিছু ডিসিশন নেওয়া হয়, ওই ডিসিশন ম্যাপিং গুলাই করা হয় এই ইফ এলস স্টেটমেন্টের কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে। ওকে, তো আমরা যে অপারেটর সম্বন্ধে কিছু যে একটা ক্লাসে আমরা দেখেছিলাম, একটা টিউটোরিয়াল ক্লাসে, যেটা হচ্ছে সরি, কন্ডিশনাল অপারেটরের মধ্যে আছে যেমন লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, দেন দুইটা ইকুয়াল হলে ইকুয়াল, যাকে বলে নট ইকুয়াল। ঠিক আছে, এইসব জিনিস দিয়ে আমরা আসলে কন্ডিশনাল গুলা ইউজ করে থাকি। সো আমরা আসলে আর কথা না বাড়াই, আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। যেরকম হচ্ছে সিনট্যাক্সটা কিরকম থাকে, ইফ এর যেটা কন্ডিশন থাকে, দেন হচ্ছে একটা আমাদের এই কার্লি ব্রাসেসের মধ্যে কিছু কোড থাকে, যে কোডটা এটা ট্রু হলেই সে একমাত্র কন্ডিশন গুলো এক্সিকিউট করে। সো আমরা এরকম একটা এক্সাম্পল জাস্ট হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিওকে নিয়ে যদি রান করি। সো আমরা আগের যে এক্সাম্পলটা ছিল এই জিনিসটাকে আমরা উঠাই দিই, দিয়ে জাস্ট এখন যে প্রোগ্রামটা আছে ওটাকে আমরা যদি রান করি। আচ্ছা, এখানে আমাদের জিনিসটা কি হচ্ছে, যে আমরা লিখলাম 20, এখানে 20 ইজ গ্রেটার দেন 18, তাহলে কি দেখাবে 20 ইজ গ্রেটার দেন 18। আমরা যদি আউটপুটটা দেখি, ঠিক আছে, আমাদের এইটা ট্রু হতে এই আউটপুটটা আমাদের শো করে দিচ্ছে। এখন আমি যদি এইটাকে উল্টে দিতাম, এখন আমাদের এটার জিনিসটা থাকবে হচ্ছে আমাদের কোডটা আর এক্সিকিউট হবে না। ঠিক আছে, কোনো লাইন আর দেখাচ্ছে না। তো আমরা যে জিনিসটা দেখলাম যেটা হচ্ছে 20 ইজ গ্রেটার দেন 18, মানে হচ্ছে এই জিনিসটা এখন কি কন্ডিশনে ফুলফিল হয় নাই, এই জন্য এই লাইনটা আমাদের দেখাচ্ছে না। এখন আমরা যদি আহ, এটা ইকুয়াল দিতাম, মানে যদি ইকুয়াল দিই, তাহলে কি হবে, আমাদের আউটপুট দেখাবে না, কারণ হচ্ছে এটা ইকুয়াল এটা না। ঠিক আছে, সো আমরা যে জিনিসগুলো একটু দেখতেছি, যেটা হচ্ছে এটাকে বারবার গ্রেটার দেন ইকুয়াল যদি ইউজ করি, এটা কি আসলে ট্রু কিনা আমরা দেখতেছি। ঠিক আছে, এটা গ্রেটার দেন একটা কন্ডিশন ফুলফিল করে ফেলছে, এখানে এটা একটা হচ্ছে গ্রেটার দেন, এজন্য আমাদের আউটপুটে এটা দেখাচ্ছে। ওকে, এখন এটাকে যদি আমরা আবার লেস দেন দিয়ে দেখতে চাই, যে লেস দেন ইকুয়াল 18 কিনা, তাহলে আমাকে আউটপুটটা দেখায় কিনা আমরা জাস্ট দেখি। ঠিক আছে, এটা আমাদের দেখালো। এখন আমরা যদি আরেকটা অপারেটর যেটা আছে এটাকে নট ইকুয়াল, আমরা কি করলাম, এটাকে কমেন্টিং এ আমরা কথা বলতে শিখেছিলাম, এই জিনিসটা দেখে আমরা বললাম যে এটাকে আরেকটা লাইনে আমরা কপি করে বলে দিলাম নট ইকুয়াল
ঠিক আছে, আমরা এটা বললাম কি 20 ইজ নট ইকুয়াল 18, মানে হচ্ছে নট ইকুয়াল, এই কন্ডিশনটা অবশ্যই ট্রু হবে। আমরা যদি আউটপুটটা দেখি, ঠিক আছে। তো আমরা এই কন্ডিশনাল অপারেটর দিয়ে বিভিন্ন ধরনের জিনিস আমরা আসলে এভাবে কন্ডিশন ইউজ করে করে দেখলাম ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা আসলে এভাবে ইউজ করতে পারি। তো আমরা যদি পরের কিছু টপিকস দেখি, জিনিসটা হচ্ছে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে 2018 করে এটাকে একটা কন্ডিশনের মধ্যে রেখে তারপর হচ্ছে এক্সিকিউট, যদি ট্রু হয় তাহলে এটাও করবে, না হলে করবে না। এরকম আমাদের আরো কিছু পরের ইফ ইফ এলস স্টেটমেন্টটা যদি দেখি, যদি ইফ কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফ এর ব্লক এখন এক্সিকিউট হবে, আর আদারওয়াইজ এলস কন্ডিশনটা আছে। সো আমরা যদি একটু দেখি, জাস্ট এই এক্সাম্পলটা যদি আমরা একটু কপি করে নিয়ে যাই, আমরা এখানে নিয়ে গেলাম, গিয়ে এটাকে একটু copy paste করে এখন আমরা কোডটা একটু বোঝাচ্ছি। এখানে আমাকে টাইম ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপের, যেটা 20 অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে দেখলাম টাইম ইজ লেস দেন 18। যদি এটা হয় তাহলে সে আমাকে দেখাবে গুড ডে। যদি এটা লেস দেন ইকুয়াল, লেস দেন যদি এই টাইমের ভ্যালু যদি লেস দেন 18 না হয় তাহলে আমাকে দেখাবে গুড ইভিনিং। ওকে, সো এখন আমাদের যে এই কন্ডিশনটা 20 ইজ লেস দেন 18 এটা ফলস, তাহলে এই এলস পার্টটা মানে গুড ইভিনিং পার্টটা আমাদের আমরা যদি রান করে দেখি, জাস্ট গুড ইভিনিং ব্যাপারটা আমাদের দেখাই দিল। ওকে, সো এভাবে আমরা ইফ এলস স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারি। এখন আসি আমাদের আরেকটা সিনট্যাক্স হচ্ছে ইফ এলস ইফ এলস, মানে এরকম এলস ইফ আরো অনেক বাড়তে থাকে। এটাকে এলস ইফ লেদারও বলা হয়, লেদার মানে বই। ঠিক আছে, এই কন্ডিশন ফুলফিল না হলে এই আরেকটা কন্ডিশন চেক করবে, যদি এটাও ফুলফিল না হয় আরেকটা কন্ডিশন চেক করবে। এইভাবে যদি এই কন্ডিশন ট্রু, এই ব্লক এক্সিকিউট হবে, আদারওয়াইজ এগুলো আর হবে না। আর এই কন্ডিশন ট্রু হলে এইগুলো এক্সিকিউট হবে, এগুলো আর হবে না। এইভাবে যদি আমরা একটা এক্সাম্পল দেখে থাকি, জাস্ট এই এক্সাম্পলটাই যদি আমাদের আমরা একটু কপি করে নিয়ে যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা দেখার জন্য, এখানে আমরা এই জিনিসটা করবো, আমাদের একটু দেখি। এখানে টাইমের ভেরিয়েবল আমরা 22 নিয়েছি। এখন দেখলাম টাইম ইজ মানে 22 ইজ লেস দেন 10 যদি হয় তাহলে হচ্ছে গুড মর্নিং, টাইম ইজ লেস দেন 20 হলে গুড ডে, নাহলে গুড ইভিনিং। তাহলে আমাদের তো এটাও ট্রু হয় নাই, এটাও ট্রু হয় নাই, এটাও ট্রু হয়। একটু ট্রিকি পয়েন্ট ইউজ করি এটাকে যদি আমরা, আচ্ছা এটা প্রথম আগে আমরা এইটার আউটপুটটা দেখি, এটা কি দেখাবে, গুড ইভিনিং। তো গুড ইভিনিং আমরা দেখতে পেলাম। আমরা এখন আসি, এই ভ্যালুটাকে যদি আমরা 20 করে দিই, টাইম 20, দেন হচ্ছে আমাদের কি দেখায় এখন দেখি, দেখাবে গুড ডে। সো when we run say good evening. No. Why? Because we can use equals. Sorry for that. Okay. Let's আমরা যদি এটাকে 20 নিচে দিয়ে দিই, যেমন 19, মানে তার চেয়ে ছোট, তখন করতে দেখো। ওকে, তো আমরা একটা কন্ডিশনালি যেই জিনিসটা দিব সেই ওই কন্ডিশনটা যদি ট্রু হয় ওইটাই এক্সিকিউট করে আমাদের দেখাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস একটু জানবো, যেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর আসলে কি, এই সি শার্পের এটাকে, সরি ইফেলস এর এটাকে শর্ট হ্যান্ড বলা হয়। ইফেলস এর শর্ট হ্যান্ডে একটা কন্ডিশন থাকে, যদি এটা ট্রু হয় তাহলে এই এক্সপ্রেশনটা হচ্ছে এক্সিকিউট হবে, আদারওয়াইজ এই ফলসটা এক্সিকিউট হবে।
সো আমরা যদি এই সেম যে আমরা এক্সাম্পলটা দেখলাম ইফ এলস এর মাধ্যমে যে যদি এটা ট্রু হয় তাহলে গুড ডে, আর না হলে এটা ভেরি গুড। তো আমরা এই জিনিসের আউটপুট আকারে দেখতে চাই। ধরো হচ্ছে আমাদের এখানে জিনিসটা কি করলাম, আমরা যে এতক্ষণ ইফ এলস ইউজ করে এই লাইনটা লিখেছিলাম এটাকে এক লাইনে আমরা লিখে দিলাম টার্নারি অপারেটর। এই কন্ডিশনের এই প্রথম কন্ডিশনে যদি ট্রু হয় এই কোডটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এই কোডটা এক্সিকিউট হবে। ওকে, যেহেতু এটা 20 তাহলে গুড ইভিনিং এক্সিকিউট করবে। ওকে, আর যদি এটাকে আমরা 8 এর নিচে নিয়ে দিই 17, তাহলে আমাদের গুড ডে গুড ডে। ওকে ফাইন, আমরা আজকে সি শার্পের কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ এলস স্টেটমেন্ট গুলো সম্বন্ধে জানলাম এবং ইফ এলস এর শর্ট হ্যান্ড টার্নারি অপারেটর শিখলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে ডান পাশের আইকন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাকে আরো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন যাতে আপনাদের এভাবে আমি আরো উপকার করতে পারি, যাতে আপনারা ছোট ছোট বেসিক এই জিনিসগুলা জানতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আমরা পরবর্তী আরেকটা সেশন টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।